স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হাঁসের ডিমের ডালনা। প্রথমেই ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমটা খোসা ছাড়াতে অনেক সুবিধে হয়। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি টুকরো করে দিয়েছি যাতে এর ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোকেও একইভাবে খোসা ছাড়িয়ে নেব। ডিম আর আলুগুলোকে ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে রেখে দেব। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমগুলো কত সহজে খোসাগুলো উঠে আসছে। সামান্য লবণ দিয়ে এভাবে ডিম সিদ্ধ করলে ডিম খুব ভালো করে সেদ্ধ হয় আর খোসাগুলো ছাড়াও অসুবিধা হয় না। অনেক সময় খোসাগুলো উঠতে চায় না, সেক্ষেত্রে সামান্য একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করবে। লবণ দিয়ে ডিম সেদ্ধ করতে হয় এটা তোমরা অনেকেই জানো, তবুও আমি আমার রেসিপিতে এটা শেয়ার করে দিলাম। যারা নতুন বন্ধুরা নতুন রান্না করতে শিখেছো তারা জানে না, সেই জন্য আমি এই টিপসটা তাদের জন্য দিয়ে দিলাম। এবার ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডিমগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। সেদ্ধটাও ঠিকঠাক হয়েছে আর লবণ দেওয়ার ফলে খোসাগুলো খুব ভালো করে উঠে গেছে। এবার একটা চাকুর সাহায্যে একটু লম্বালম্বি করে ডিমগুলোকে চিড়ে দিচ্ছি। এতে তেল মশলাটা ডিমের মধ্যে ভালো করে ঢুকে যাবে আর তাহলে ডিমটা খেতে ভালো হবে। ডিম আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে লম্বালম্বি ডিমগুলোকে চিড়ে দিচ্ছি। এইভাবে ডিমগুলো চিড়ে দিলে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর ডিমটা খেতে ভালো হয়। সেই জন্য চেষ্টা করবে ডিমগুলোকে লম্বালম্বি বা আড়াআড়িভাবে যে কোনোভাবেই হোক চিড়ে দিতে হবে। আরও একটা কারণ আছে, ডিমটা যদি এভাবে চিড়ে না দাও তাহলে যখন ডিমটাকে ভাজবো তখন এগুলো ফেটে যাবে আর মুখে চোখে ছিটে আসবে। সেই জন্য এগুলোকে সামান্য একটু চিড়ে দিতে হবে বা ফোকের সাহায্যে একটু ছিদ্র করে দিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো, তাহলে কালারটা আরও সুন্দর হবে। কিন্তু আমি এখানে শুধু নুন আর হলুদ দিয়েই এই ডিমগুলোকে মেখে নিচ্ছি। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 10-12 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি কুচো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা নিয়েছি, সেটাকেও কুচো করে এর মধ্যে দিয়ে দেব, কারণ একটু টুকরো টুকরো করে দিলে এগুলো পেস্ট করলে একদম মিহি পেস্ট তৈরি হবে। অনেক সময় বড় করে টুকরো দিয়ে দিলে কি হয়, আদাগুলো শক্ত শক্ত হয়ে থেকে যায়, মসৃণ হয় না মশলাটা। সেই জন্য একটু ছোট করে কেটে দিলে মিক্সির মধ্যে ভালো করে মশলাটা পেস্ট হয়ে যায়। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব, দিয়ে এরই মধ্যে একটা টমেটোকে পেস্ট করে নেব। এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকেও মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, পেস্ট করে রেখে দিচ্ছি। এবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি রান্নায় সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে রিফাইন অয়েল ব্যবহার করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। যে যেরকম তেল পছন্দ করো সব তেলেই এই রান্নাটা খুব সুন্দর হয়। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু লাল করে ভেজে নেব। একই সঙ্গে আলুগুলোকে দিয়েও আলুগুলোকেও লাল করে ভেজে নেব। ডিম আলুর ডালনা এইভাবে একবার তৈরি করে দেখো, অন্য কোনোভাবে ডিমের ডালনা তৈরি করতে ইচ্ছে করবে না। ডিমগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আলুগুলোকে এর মধ্যে যোগ করে দিলাম। এবার ডিম আলু সবগুলোকেই ভালো করে
একটু ভেজে নেব। আলুটা একটু ভালো করে ভেজে নিলে আলুর ভেতরটা অনেক সময় শক্ত থেকে যায়, সেটা থাকবে না। এই জন্য ডিম আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু লাল করে ডিম আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি। ডিম আলুগুলোকে তুলে নিয়ে এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ডিমগুলোকে তুলে নিয়েছি, এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এরপর গোটা জিরে দিয়ে দিচ্ছি। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এই সময় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব। যে কোনো ডিম বা মাংসের ক্ষেত্রে খানিকটা পেঁয়াজ ভেজে দিলে আর খানিকটা পেস্ট এই ডিম রান্নার ক্ষেত্রে আমি যতটা পেঁয়াজ নিয়েছি তার অর্ধেকটা কুচো করে কেটে দিয়েছি আর অর্ধেকটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের, একটাকে পেস্ট করে দিয়েছি আর একটাকে কুচো করে কেটে ভেজে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবসময় মনে রাখতে হবে যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত চলে না যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোর পেস্টের পরিবর্তে টমেটো কুচিটাও দিয়ে দিতে পারো। যেহেতু এটা গ্রীষ্মকালীন টমেটো অনেক সময় মজতে চায় না, সেই জন্য এটাকে পেস্ট করে দিলেই ভালো। শীতকালে সবজি হলে এটা কুচো করে দিলে খুব ভালোভাবে মিশে যেত। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে এবার কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে জলের ব্যবহার করছি না, পেঁয়াজ থেকে যেহেতু জল বেরিয়েছে সেই জলেই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো, এতে টমেটোর যে গন্ধটা আছে সেটাও যেমন চলে যাবে আর টমেটোটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। ডিম আর আলুটাকে আগেই ভেজে রেখেছি, মশলাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এতে ডিমটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। সবসময় মনে রাখতে হবে মশলা ভাজার উপরেই যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে। দিচ্ছি 1 চামচ নর্মাল চিলি পাউডার, এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে আমি জলে গুলে ব্যবহার করে থাকি, কিন্তু এক্ষেত্রে পেঁয়াজ থেকে যেহেতু অনেকটাই জল বেরিয়েছে সেই জন্য এখানে আলাদা করে জলের ব্যবহার আমি করিনি। মশলাটাকে এর মধ্যে দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আমি সবসময় বলে থাকি যে কোনো রান্নার স্বাদ মশলা কষানোর উপর নির্ভর করে। মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে। দেখতেই পাচ্ছ পাশ থেকে তেল বেরিয়ে আসছে। যখন এরকম পাশ থেকে তেল বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে রান্নাটার নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতে ভালো হবে। এবার ডিম আলু দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ডিম আলু দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জল। আমি যেহেতু খুব বেশি পরিমাণে গ্রেভি এখানে রাখবো না, সেই কারণে আমি 1 বাটি জল ব্যবহার করেছি। তোমরা গ্রেভিটা যে যেরকম রাখতে চাও সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করবে। এবার ডিমটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। 5 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে এটাকে ফুটতে দেব। ভালো করে ফুটিয়ে জলটাকে আমি আরও খানিকটা শুকিয়ে নেব।
এতে আলুটাও যেমন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ডিমের মধ্যেও এই মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। এই পর্যায়ে রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে করছি। আমার এই পদ্ধতিতে একবার এই রেসিপিটি তৈরি করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। রেসিপিটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো